بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب واقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون وقال رسول الله صلى الله عليه وسلم إن هذه القلوب تصدأ كما يصدأ الحديد إذا أصابه الماء قيل وما جلاؤها يا رسول الله قال كثرة ذكر الموت وتلاوة القرآن أو كما قال عليه الصلاة والسلام खुदा दर इंतजार हमद मानिस्त मुहम्मद चश्म बर्राह सनाइस्त खुदा मदह आफरीन मुस्तफ़ा बस मुहम्मद हामिद हमद खुदा बस मुहम्मद अज तुमी खाहम खुदारा इलाही अज तुहब्बे मुस्तफ़ारा इलाही दे मुझे इश्क मुहम्मद और मुहम्मद यौमे गिन ओ मुहम्मद ही मुहम्मद बिरद हमारा रात दिन या रब्बी सल्ली वसल्लिम दाइमन अबदा अला नबिय्यिका व हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम भेजाए रब मेरे दुरूद सलाम नबी पर आपनी मुदाम हजारों दुरूद हजारों सलाम बरूहे नबी ता बरूज़े क़ियाम اللهم بارك لنا في رجب وشعبان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان আমাদের সৈয়দপুর গ্রামের ঐতিহ্যবাহী সংগঠন হিলফুল ফুজুল যুব সংঘ আজকে 26তম তাফসিরুল কুরআন মাহফিলের চলিত অধিবেশনের নেহায়েত কাবিলে ইহতিরাম জনাব সভাপতি সাহেব উপস্থিত হযরত উলামায়ে কিরাম মুরব্বিয়ানে আযম বিরাদরান ইসলাম পর্দার অন্তরালের আমার মাতা ও বোনেরা মহান আল্লাহ রব্বুল আলামিনের অসংখ্য গণিত শুকরিয়া মহান রব্বুল আলামিন আমরা সবাইকে আজকে 27শে রজবুল মুরজ্জব 27শে রজবুল মুরজ্জব 3রা মাঘ 17ই জানুয়ারি শনিবার পবিত্র আসরের নামাজ জামাতে আদায় করার পরপরই অত্র মাহফিল তাফসিরুল কুরআন মাহফিল রহমতওয়ালা মাহফিল বরকতওয়ালা মাহফিল মাগফিরতওয়ালা মাহফিল উলামায়ে কেরামদের মাহফিল আল্লাহওয়ালাদের মাহফিল হিলফুল ফুল যুব সংঘের উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিলে যেহেতু মহান রব্বুল আলামিন আমরা সবাইকে হাজির হওয়ার উপস্থিত হওয়ার
সুযোগ এবং তৌফিক দান করেছেন। মহান রব্বে করিমের শুকরিয়া আদায় করতে আমরা মন থেকে একবার বলি আলহামদুলিল্লাহ। এই গত যে রাতটা গেছে অত্যন্ত মুবারক রাত, শবে মেয়ারাজ 26 তারিখ, এই মাহে রজবের 26 তারিখ দিবাগত রাত্রে ওই আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী, সরকারে দু জাহা, তাজদারে মদিনা, জিগর গুসায়া আমিনা, সৈয়দুল মুরসলিন, খাতমুন নবীন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসলিন, হজরতে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর খাতিরে গোটা বিশ্ব জগৎরে আল্লাহ সৃষ্টি করেছেন। এই 7 আসমান, 7 জমিন, 8 বেহেশ, 7 দুজখ, কুল কায়নাত সব কিছুরে সৃষ্টি করা হয়েছে একমাত্র আপনার নবী, আমার নবী, বিশ্ব নবীর খাতিরে। লাউলাহুমা খালাকাল আফলাকা খালিকুহা লাউলাহুমা খারাজাল ইনসানু মিন আদামি। ও নবীজি, যদি আপনার এই দুনিয়ার মধ্যে প্রেরণ করা উদ্দেশ্য হইতো না, এলকুল কায়নাত, নবমণ্ডল, ভূমণ্ডল কোনো কিছু আমি সৃষ্টি করলাম মনে না। সব কিছুর মূলে নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই বিশ্বজগতের মধ্যে প্রেরণ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ রব্বুল আলামিন এই বিশ্বজগতের মধ্যে প্রেরণ করছেন এবং নবীজির শান বাড়ানোর উদ্দেশ্যে সমস্ত আম্বিয়ায়ে কেরাম 1 লক্ষ অথবা 2,24,000 আম্বিয়ায়ে কেরামদের উপরে ফজিলত হাসিল করার উদ্দেশ্যে এই মেরাজের যে ঘটনা ঘটেছিল নবীজির 43তম বয়সে, 43তম বৎসরে এই মেরাজের ঘটনা ঘটেছিল। এই মেরাজ ওই ঐতিহাসিক ঘটনা, যে ঘটনারে আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের 2টা সূরার মধ্যে বয়ান করছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। 15 নম্বর পারার প্রথম সূরা সূরাতুল ইসরা। এই সূরাতুল ইসরার প্রথম আয়াতের মধ্যে ওই ইসরা এবং মেরাজের ঘটনার দিকে উল্লেখ করছেন। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাওহা ইলা আবদিহি মা আওহা। ফরুগে দৌরাই আলম চিরাগে দিদাই আদম, ফরুগে দৌরাই আলম চিরাগে দিদাই আদম, رديف عيسى ومريم إمام يوسف وموسى। چدر ہنگامائے محشر شفیع سعادت الدور، کشے دستے من مستر بری در جنت المأوا۔ এমন জায়গা যে জায়গার মধ্যে জিবরিল আমিনের মতো ফেরেশতা উঠা নিষেধ। জিবরিল আমিন লাহু সিত্তুমিয়াতে জানাহ, সমস্ত ফেরেশতা হলো সর্দার হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। লাহু সিত্তুমিয়াতে জানাহ, 600 ডানা বিশিষ্ট জিবরিল আমিন, ক্ষমতা সম্পন্ন এই ফেরেশতা, যার সামনে গিয়া কোনো কিছু দাঁড়ানোর সাহস নাই। কওমে লূত আলাইহিস সালামর এই কওমরে একটা ডাকনা দিয়ে বাড়ি দিছেন আর সারা এই কওমরে উলটফলট করে দিছেন, সারা কওমরে উলটফলট, জমিনরে উলটফলট করে দিছেন। এই শক্তিশালী ক্ষমতা সম্পন্ন এই ফেরেশতা যে জায়গার মধ্যে উঠা নিষেধ, এই জায়গার মধ্যেও আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী হজরতে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আল্লাহ উঠাইয়া নবীজির শান মানরে আল্লাহ বাড়াইয়া দিছেন। নবুয়তির কামালতি হাসিল করানোর উদ্দেশ্যই এই মেরাজের ঘটনা ঘটেছিল। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহর একেবারে নিকটবর্তী
এনে গিয়েছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রাতটা গত রাত্রে গেছে। তো এই রাত্রেও ওই আমাদের উপরে এদের নমাজ ফরজ হয়েছিল। আসলে তো 50 ওয়াক্ত নমাজ ফরজ হয়েছিল। নবীর যে সুপারিশ কইরা 45 ওয়াক্ত কমাইছেন, আর মাত্র হয়েছে 5 ওয়াক্ত। আর আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, মা ইউবাদ্দালুল কাউলু লাদাইয়া ওমা আনা বিযাল্লামিল লিল আবিদ। ও নবীজি, হাকিম পরিবর্তন হইতে পারে কিন্তু হুকুম পরিবর্তন হয় না। যেহেতু 50 ওয়াক্ত নমাজ ফরজ হইছে, আপনার উম্মতে জমিনের মধ্যে 5 ওয়াক্ত নমাজ আদায় করব, আর আমি রব্বুল আলামিন আরশে আল্লাহ তাকে 50 ওয়াক্ত সব আমি দান করব। সুবহানাল্লাহ। মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যারা আমরা 1 ওয়াক্ত নমাজ আদায় করব গুরুত্ব সহকারে, 1 ওয়াক্ত নমাজ আদায় করলে 10 ওয়াক্ত সব দেওয়া হইব। 5 ওয়াক্ত নমাজ জমিনও আমরা আদায় করব, আরশে আল্লাহ ওয়ালায় রব্বুল আলামিন রহমতওয়ালা এই আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সারা বিশ্বজগতের পালন কর্তা, সারা বিশ্বজগতের খালিক মালিক মহান রব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মদিয়ারে আরশে আল্লাহ থেকে 50 ওয়াক্ত সওয়াব দান করবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি যে আয়াত তিলাওয়াত করছি সূরাতুল আনকাবুত 21 নম্বর পারার প্রথম আয়াত, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়াকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ রব্বুল আলামিনে আপনার নবী, আমার নবী, বিশ্ব নবীরে লক্ষ্য করিয়া বলতে আসেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও নবীজি, আপনার উপরে যে কিতাব নাজিল করা হয়েছে এই কিতাবরে আপনি তিলাওয়াত করুন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আপনার উপরে যে কিতাব নাজিল করা হয়েছে এই কিতাবকে আপনি তিলাওয়াত করুন। যালিকাল কিতাব লা রাইবা ফিহি আন্নাহু মিন ইনদিল্লাহ আল্লাযী ইয়াকরাউহু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমানি কিতাবাদের মধ্যে সবচেয়ে পরিপূর্ণ কিতাব আমরার কিতাব কোরআনে করিম ফুরকানে হামিদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ফজিলত তো আল্লাহ এমনই বাড়াইয়া দিছেন, কোরআন নাজিল করার মাধ্যমে আরো দুবালা করে দিছেন। শাহ আনওয়ার কাশ্মীর রহমতে ফরমাইন, ইন্তেখাবে দফতরে তকমিনে আলম জাতেউ বর্তরাজ আয়াতে জুমলা আম্বিয়া আয়াতেউ খাস কর 10 হকম জাদ কিতাবে মুস্তাতাব হুজ্জত ফুরকান মুজিজ মুহকাম ফসল খিতাব। নবী তো উমনই শানওয়ালা, ফজিলতওয়ালা। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমতের নবী, করুণার ছবি বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সম্মান অমনই ছিল। এরপরেও আল কোরআনে নাযিল করার মাধ্যমে নবীজির শানরে আরও আল্লাহ বাড়াইয়া দিছেন। সুবহানাল্লাহ। এই আসমানি 104 খানা কিতাবের মধ্যে বড় বড় 4 খানা কিতাব তাওরাত, জবুর, ইনজিল, আল কোরআন। এই 4 খানার মধ্যেও সবচেয়ে পরিপূর্ণ কিতাব আল কোরআন। যালিকাল কিতাব লা রাইবা ফিহি। যে কিতাব সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিনে সূরাতুল বাকারার পয়লা আয়াতের মধ্যে বলতে আসেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এমন কিতাব যে কিতাবে আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিনের মাধ্যমে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করা হয়েছে। আলিফ দি আল্লাহ, লাম দি জিবরিল, মিম দি মুহাম্মদ। আলিফ লাম মিম, যে কিতাব আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিনের মাধ্যমে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রেরণ করা হয়েছে।
যালিকাল কিতাব লা রাইবা ফিহি, এই এমন কিতাব যে কিতাবের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। লা রাইবা ফিহি, সন্দেহের কোনো অবকাশ নাই। আন্নাহু মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ওর মধ্যে। আল্লাযী ইয়াকরাউহু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কিতাবকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করতেছেন, পড়তেছেন, এই কিতাব আল্লাহর কিতাবের মধ্যে কোনো ধরনের সন্দেহের কোনো অবকাশ নাই। সুবহানাল্লাহ। এই কিতাব সবচেয়ে ফজিলতওয়ালা কিতাব। এই কিতাবের যাদের সম্পর্ক থাকবো এরাও ফজিলতওয়ালা বনে যাব, এরাও ফজিলতওয়ালা হয়ে যাবে। যাদের সিনার মধ্যে এই কিতাব ঢুকি যায় তাদেরকে আল্লাহ রব্বুল আলামিনে তাদের শান মান বাড়াইয়া দেন। ইয়াকালু লি সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। হাশরের মাঠে হাফিজুল কোরআন বাচ্চাদেরকে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হবে, তুমি পড়ো এবং উফরে উঠতে থাকো। ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে যেভাবে সুন্দর লেহেন দেয়া, সুন্দর আওয়াজ দেয়া তুমি তিলাওয়াত করতে, এইভাবে তিলাওয়াত করে করে তুমি উফরে উঠতে থাকো। এই পড়তে পড়তে যেখানে গিয়ে শেষ হয়ে যাবে ওখানে তোমার টাকার বাসস্থান দেওয়া হবে। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম মুহাদ্দিসিনে আযম ওগুলো ফরমায় একজন হাফিজুল কোরআন বাচ্চারে 6666 টালা বিশিষ্ট বালাগানার মালিক আল্লাহর পক্ষ থেকে বানিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কোরআনের ইজ্জত সম্মান যারা পুরাপুরিভাবে আদায় করবে তাদেরকে দুনিয়ার মধ্যেও সম্মানিত, কবরের মধ্যে গেলেও সম্মান প্রদর্শন করা হবে, পরকালে দুনিয়াবাসীর সামনে পুরস্কৃত করা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, এই তিলাওয়াতে কোরআন, এই কোরআনে কি বলতেছে, কোরআনে আপনাকে আমাকে কি বলতেছে, এই কোরআনের মধ্যে আল্লাহ কি নাজিল করেছেন, আল্লাহর কি উদ্দেশ্য, এই নবীর মাধ্যমে এগুলারে বর্ণনা করা হয়েছে এবং উলামায়ে কেরামদের মাধ্যমে এই সারা বিশ্ব জগতের মধ্যে এগুলা বর্ণিত হতে যাচ্ছে। তার ধারাবাহিকতায় হিলফুল ফুজুল সংঘর আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল এটারই একটা অংশ। আমর বিল মারুফ নহি আনিল মুনকার, এই হিলফুল ফুজুল সংঘর শুধু এই তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হইলেই তাদের শেষ নয়, বরং সব ধরনের সামাজিক কাজের মধ্যে তাদের বিশেষ অংশ আছে। এর মধ্যে একটা এই দিন হিলফুল ফুজুল নুরানি মাদ্রাসা তারা প্রতিষ্ঠিত করছেন। হিলফুল ফুজুল নুরানি মাদ্রাসা প্রতিষ্ঠিত হইরা সমাজের এই মুসলমানদের বাচ্চা ছোট ছোট অবুঝ বাচ্চাদের দিন শিক্ষা দিতে আসেন। ইমানদার হলর ছোট বাচ্চাদের এই নমাজ শিখাইতেছেন, ওযু শিখাইতেছেন, দোয়া শিখাইতেছেন, কিভাবে একজন মুসলমান তার মধ্যে কিভাবে মুসলমানই ঢুকাইতে পারে, ইমানদারি কিভাবে ঢুকাইতে পারে, সুন্দরভাবে কিভাবে নমাজ আদায় করতে পারে, সুন্দরভাবে তার জীবনযাপন কিভাবে করতে পারে। এই দিন শিক্ষা হিলফুল ফুজুল নুরানি একাডেমির মাধ্যমে শিক্ষা দেওয়া হইতেছে। এই ধরনের আমাদের গ্রামের মধ্যে যে সমস্ত সংগঠন আছে, যেমন হিজবুল্লাহ পরিষদ এই গ্রামের পুরাতন একটা সংগঠন, অনেক পুরানা একটা সংগঠন হিজবুল্লাহ পরিষদ। এই হিজবুল্লাহ পরিষদের মাধ্যমেও শুধু তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েও শেষ নয়, বরং সামাজিক অনেক কাজ আঞ্জাম দিতে আসেন। যেমন এই দিন পশ্চিমপাড়া আরিকুনার যে লাইটিং করা হয়েছে, রাস্তাঘাটের মধ্যে যে লাইটিং, হিজবুল্লাহ পরিষদের এগুলা অবদান। যে লাইটের পাওয়ার দেখি আল্লাহর বন্দেগান হল মসজিদে আসতেছেন, বাজারে যাইতেছেন, কোনো আলাদা কোনো বাতির প্রয়োজন পড়ে না। এই লাইটের রাস্তার যে লাইটের মাধ্যমেও মানুষ ওবাদে চলাফেরা করতে আসে, এটাও একটা খেদমাত, এটাও একটা খেদমাত। আল্লামা ডক্টর ইকবাল রহমতুল্লাহ ফরমায় यही है इबादत, यही है दीन व ईमा के कमाए दुनिया में इंसा के इंसा। আসল ইবাদত এবং আসল ইমানদারি হইল যে একজনে অন্যজনের বালাই করা, অন্য বাইর বালাই করা, ওটাই লোক আর আসল ইবাদত, আসল ইমানদারি। মানুষের মনে কষ্ট দেওয়া এটা ইমানদারি নয়। মানুষে এই দিন আগে মৌলানা ইসমাইল তাই যে বিষয় সম্বন্ধে আলোচনা করছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিন তকব্বুরি, নিজরে বড় মনে করা, মনের মধ্যে অহংকার আনা, অহংকার পতনের মূল, অহংকার ধ্বংসের মূল। যদি কেউ নিজরে বড় মনে করে, তার অন্তরের মধ্যে অহংকার ঢুকাইলায়, তাহলে হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ফরমাইন
তকব্বুর আজাজিল রাখা রেকর্ড, বজিন্দানে লানত গিরিফতার রেকর্ড। যার মধ্যে অহংকার আছে, এই অহংকারে তারে ধ্বংসের পথে নিব। যেমন আজাজ এই দেন ইবলিশ শয়তান, এই ফিরিস্তাগুলোর রইসুল মালায়েকা, ফিরিস্তাগুলোর সর্দার আছিল, কিন্তু যেহেতু হে তকব্বুরি করছে, অহংকার করছে, এই কারণে বজিন্দানে লানত গিরিফতার রেকর্ড, কিয়ামত পর্যন্ত তার উপরে অভিশাপ নাজিল হইতেই থাকবো। ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন, আল্লাহ ফরমায় ও ইবলিস শয়তান, তুই বেহেশতাকে বিতাড়িত, তোর উপরে কিয়ামত পর্যন্ত তোর উপরে অভিশাপ নাজিল হইতেই থাকবো। নাউযু বিল্লাহি মিন যালিক। যদি আমরা দুনিয়ার মধ্যে আমরা সম্মান ইজ্জত লাভ করতাম চাই, তাহলে আমি নিজেকে মিটাইতে হবে। জানি তওয়াজু ইনকিসারি, যেটা নিজরে ছোটো মনে করা, নিজরে ছোটো মনে হইরা হারে যদি আপনি মানুষের সাথে সৎ ব্যবহার করেন, সুন্দর ব্যবহার করেন, তাহলে মানুষের দোয়া আপনি অন্তরের অন্তঃস্থলের দোয়া পাইবা। মানুষের যখন দোয়া আপনি পাইবা, তখন আল্লাহ রহমত বরকত অটোমেটিক আপনার উপরে নাজিল হইতে থাকবো। আর আপনি বড় মনে করেন, তাহলে মানুষও সমাজেও আপনার বিতাড়িত হইয়া দিব, আর আল্লাহর পক্ষ থেকেও আপনি লাঞ্ছিত বঞ্চিত হইবা। আল্লাহর রহমত থেকে আপনি লাঞ্ছিত বঞ্চিত হইতে থাকবা। এই সমস্ত সংগঠন, সৈয়দপুর সংগঠন, যেমন আমরা আগুনকুনার এই যে যুব সমাজের মাধ্যমে এই 2 বছর বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত ওই শেষ নয়, বরংস এই দেন যুব সমাজের মাধ্যমে যে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে, এর বাদেও তারা আরও অনেক সামাজিক কাজ হল আঞ্জাম দিতে আসেন। এটা সৈয়দপুরের অবদান। এই সৈয়দপুরের যুবক হলের অবদান হইল গিয়ারি এগুলা। আল্লাহ রাব্বুল ফরমান ইগতানিম, আল্লাহর নবী ফরমান ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। ও ইমানদারের দল, 5টা জিনিস আমার আগে তুমি 5টা জিনিসে তুমি সুবর্ণ সুযোগ মনে করো। শাবাবাকা ক্বাবলা হারামিকা, বৃদ্ধকাল হওয়ার আগে তোমার যৌবনকাল দে তুমি গনিমত মনে করো, সুবর্ণ সুযোগ মনে করো। এই যৌবনকাল দে যদি আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী সামাজিক খেদমতে যদি ব্যয় করতে পারো, দিনর পথের পাতে হিসাবে তুমি ব্যবহার করতে পারো, তাহলে তোমার জন্য সুসংবাদ। দুনিয়ার জিন্দেগিতে, কবরে, হাসরে, ফুলচিরাতে, পরকালে তোমার জন্য সুসংবাদ। আল্লাহ রসুল ফরমান সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। 7 দল মানুষে হাসরের মাঠও আরো সেই ছায়াতলে স্থান দেওয়া হবে। এর মধ্যে 1 নম্বর দল হইল ইমামুন আদিলুন, ন্যায় বিচারক, যে ন্যায় বিচার করেন, কোনো ধরনের স্বজন প্রীতি নাই। আমার ওইল করে এলাই কি হয়েছে, যেটা হক, এই হক কথা কই লাগবো। আসাকিতুন হক্কে শয়তানুন আখরাস, আল্লাহ রসুল ফরমান যে সত্য কথা থেকে বিরত থাকবো, ইগইল গুঙ্গা শেতান। আসাকিতুন আনিল হক্কে শয়তানুন আখরাস। আল্লাহর নবী কোনোদিন স্বজন প্রীতি করছেন না, এই কারণে নবীর শান মান আল্লাহ বাড়াইয়া দিচ্ছেন। আদল ইনসাফ ভিত্তিক যারা বিচার করবা, হাসরের মাঠে আল্লাহ রব্বুল আলামিনে আরশের ছায়াতলের স্থান দান করবা। সুবহানাল্লাহ। 2 নম্বর ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই সমস্ত যুবক হল যাদের যৌবনকাল রে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী পরিচালনা করবা, ওই সমস্ত যুবকদের আল্লাহ রব্বুল আলামিনে হাসরের মাঠে আরশের নিচে স্থান দান করবা। সুবহানাল্লাহ। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিকা ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকমিকা। আল্লাহ রসুল ফরমায় তুমি যখন সুস্থ আছো, এই সুস্থতারে তুমি গনিমত মনে করো। অসুস্থ হওয়ার আগে তুমি যা খামাই করার তুমি খামাই করো। তুমি বেশি নেক আমল করার চেষ্টা করো, বেশি নমাজ পড়ো, তিলাওয়াত করো, জিকির আজকার করো, সদকা খয়রাত করো। আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর পথে যদি তুমি ব্যবহার করো, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আল্লাহ ফরমায় আমি তোমার উপরে রাজি হইয়া আরও নিয়মতরে বাড়াইয়া দিব, তোমার সুস্থতার নিয়মতরে আমি আরও বাড়াইয়া দিব, আরও বেশি ইবাদত করার আমি আল্লাহ তোমার তৌফিক দান করবো। এই কারণে আমরা এই দিকে লক্ষ্য রাখার একটু দরকার আছে। আমরা যে সমস্ত যুবক ভাই হলে এই সমস্ত তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত করি আমরা এই কোরআন শরীফের এই তাফসির শুনাইতে আসেন। বাংলাদেশের এই দিন বড় মুফাসসিরিনে কেরাম হল, আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন হলের মাধ্যমে এই আমরা তাফসির শুনাইতে আসেন। আমরা তাদের ধন্যবাদ জানাই এবং আবদার সাথে এই
এই জিনিসটারও আবদার যে আমরা যারা তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত আমরা করতে আসি, আমরা সব সময় যাতে আল্লাহর হুকুম আমরা পালন করতে পারি। 5 ওয়াক্ত নামাজ যাতে আমরা জমাতে আমরা আদায় করি। যখন মুয়াজ্জিন আযান দিবা তখন আমি যুবক গিয়া মসজিদের সামনের কাতারে যাতে আমি খাড়া হইয়া আল্লাহর হুকুম পালন করতাম পারি, এই দিকে আমি সব সময় আমি সচেতন যদি আমি থাকতাম পারি, তাহলে ওই হাসরের মাঠও হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাতে আল হাসান ওয়াল হুসাইন, আল্লাহ রসুল ফরমান হাসরের মাঠেও যুবকদের মধ্যে হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যুবকদের সর্দান হবেন। এই হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে তাদের সাক্ষাৎ লাভ হইব এবং হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে তাদের হাসর নসর হইব, সাক্ষাৎ লাভ হইব। এই দিকে লক্ষ্য করে আমরা যারা যুবক আছি, আজকের যুবক ও কিছুদিন বাদেও আমরা মধ্যে আবার বৃদ্ধকাল আইব। এই বৃদ্ধকাল আবার আগে আগে আমার যৌবনকাল রে আমরা গনিমত মনে হইরা, সুবর্ণ সুযোগ মনে হইরা গুনাহ তাকি বাচ্চা নেকির পথে তাকিয়া আল্লাহর হুকুম পুরাপুরিভাবে আদায় করা আমরা চেষ্টা করি। এই কিছুদিন বাদে রমজান মুবারক আসতে আসে, আমরা এই যে মাস, এই মাসের মধ্যে আমরা বেশি বেশি এই দোয়া পড়তাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। হে মহান রব্বুল আলামিন, যেহেতু তোমার অনুগ্রহে আমার হায়াতকে রজব পর্যন্ত পৌঁছে দিয়েছো রব্বুল আলামিন, রজব এবং শাবান মাসে আমার হায়াতের মধ্যে তুমি বরকত দান করো। বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান, আর মাহে রমজান পর্যন্ত আমার হায়াতকে পৌঁছিয়ে দাও। এই দোয়া যদি আমরা পড়ি, আল্লাহর পক্ষ থেকে আমাদের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করবা। এই আজকেও আমরা এই সৈয়দপুর মাদ্রাসার 1 নম্বর বেশ টাইটেল জমাতের 1 নম্বর বেশ যারা এই বুখারী শরীফ মুসলিম শরীফ ফইরা গেছেন, 1 নম্বর বেশর জানি অন্যতম পড়নেওয়ালা এবং আমরার মুরব্বী হযরত মাওলানা আব্দুল কাদির সাহেব নব্বরাল্লাহু মারকাদাহু, প্রথম বেশর বড় আলিম এই আপনার দিরাই জামিয়া ইসলামিয়া বড় মাদ্রাসা টাইটেল মাদ্রাসার মুহতমিম, সুনামধন্য মুহতমিম, এবং তানোর মাধ্যমে সৌদিত থাকতে অনেক খেদমাত হল হয়েছে, অনেক মসজিদ হল তান কফিলর মাধ্যমে বানাইয়া দেওয়া হয়েছে। আর এই দিরাই জামিয়ার অনেক ভবন হল, এমনকি মাদ্রাসা চলার উদ্দেশ্যে একটা মার্কেট পর্যন্ত তান কফিলর মাধ্যমে বানাইয়া এই দিনই খেদমত আঞ্জাম দিছেন। ও গত রাতে তান ইন্তেকাল হয়ে গেছে, গত রাত্রে ইন্তেকাল হয়েছে। আজকে এই জোহরের নমাজের বাদে 2 বেলা 2 ঘটিকার সময় তান জানাজা হয়েছে। খানসা হুজুর দামাত বারকাতুহুল আলিয়া সহ অনেক বড় বড় উলামায়ে কেরাম তান এই জানাজার মধ্যে শরীক হয়েছেন, জানাজার মধ্যে শরীক হয়েছেন। এই যে মৌত খার কোন দিন আইব ওইটা তো আমরা জানা নাই, এই কারণে আমরা মৌতরে বেশি বেশি আমরা ইয়াদ করতাম। আমি যে একটা হাদিস তিলাওয়াত করছিলাম, আল্লাহ রসুলে ফরমাইন, ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইদা আসাবাহুল মা, যেভাবে লোহার মধ্যে পানি লাগলে জঙ্গার লাগে, ঠিক এইভাবে মানুষের অন্তরের মধ্যেও কিছু জঙ্গার লাগে। গুনাহ যখন করে তখন তার অন্তরের মধ্যে জঙ্গার লাগে। এই গুনাহ করতে করতে বেশি গুনাহ করলে আর তার বালা জিনিস বালা লাগে না, নমাজের কথা কইলে রাগশাক করে, জানি বালা কথা কইলে রাগশাক করে। আর যদি খালি গুনার কথা হওয়া যায় হে আগুইয়া যায়, দেখা যত যাক কোনো অসুবিধা নাই। আল্লাহ রসুলে ফরমাইন যেভাবে লোহার মধ্যে জঙ্গার লাগে মানুষের অন্তরের মধ্যেও জঙ্গার লাগে। কিলা ওমা জিলা উহা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ সাহাবায়ে কেরামে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, লোহার জঙ্গার সারা তৈলে রেদ্দি গোসা দিলে লোহার জঙ্গার চকি যায়, মানুষের অন্তরের জঙ্গার কি জিনিসের মাধ্যমে দূর করা যায়? আল্লাহ রসুলে ফরমান কসরতু যিকরিল মউত ওয়া তিলাওয়াতিল কোরআন, মানুষের অন্তরের জঙ্গার সরাইলে বেশি বেশি মউতরে ইয়াদ করা লাগবো, বেশি বেশি মউতরে ইয়াদ করা। এবং 2 নম্বরে হইল কোরআন শরীফ বেশি বেশি তিলাওয়াত করা। কসরতু যিকরিল মউত ও তিলাওয়াতিল কোরআন, আল্লাহ রসুলে ফরমান যারা প্রত্যেক দিন মউতরে 20 বার ইয়াদ করবা, মাত্র 20 বার যদি ইয়াদ করেন শাহাদতর মউত নসিব হইব। সুবহানাল্লাহ, শহীদি দরজা তার নসিব হইব। সুবহানাল্লাহ। হ্যাঁ, কসরতু যিকরিল মউত ও তিলাওয়াতিল কোরআন। আর আমরা যারা তিলাওয়াত করতাম জানি, আমরা প্রত্যেক দিন যদি আমরা সামান্য হইলেও যদি আমরা তিলাওয়াত করি, কাতরা কাতরা সইলে গর্দদ সামান্য যদি তিলাওয়াত করুন, তাহলে দেখবা 1 মাস বাদে বহুত হয়ে গেছে কি। এমনি তো আল্লাহ নবীর হাদিস, তুমি মাসের ভিতরে কমপক্ষে একটা খতম দেওয়ার তুমি চেষ্টা করবা। এই কোরআন শরীফর 30 পারা কোরআন শরীফ যদি আমরা
দিন প্রত্যেক দিন যদি একফারা কোরআন শরীফ তিলাওয়াত করি, একফারা তিলাওয়াত করতে তেমন বেশি সময় লাগে না। যারা হাফিজুল কোরআন আছেন, যারা সিনার মধ্যে 30 পারা কোরআন শরীফ আছে, এরা তো 10 মিনিটে একফারা তারা তিলাওয়াত করে দিন। হাফিজ সারা যারা আলিম আছেন এরাও 15 মিনিট, এই আলিমে দিন যারা আছেন এরাও 15 মিনিটে একফারা পড়ে দিতে পারেন। আমরা যারা মাদ্রাসাত গিয়া বেশি লেখাপড়া করতাম পারছি না, হৌদে ছোটোবেলা মক্তবও আমরা পড়ছিলাম, ও পড়াই আমরা চলতে আছে। মক্তব আমাদের মূল ফাউন্ডেশন হইল মক্তব। এই সেবাহী মক্তব যেগুলো এই আপনারা মসজিদও আছে, এই নদীর পূর্বপার মসজিদের মধ্যেও মক্তব পরিচালিত আছে, কিন্তু দুঃখজনক হইলেও সত্য কেন মধ্যে ছাত্র নাই, জানি এই সেবাহী মক্তবর ছাত্র নাই। কারণ হইল গিয়া মা বাপ আমরা যারা আছি, আমার ওই গুম ছুটের নাতে আমার বাচ্চা কিভাবে মক্তব যাইব। আমরা ফজর নমাজলৈ কোনো লগ নাই, সকালবেলা ফজর পইরা যদি আপনি আঠন তে বুঝা যাইব মনে হয় এখন রাইত হইছে, জানে এখন মনে হয় রাইত ওর, এখন যদি ডাকাতি কইরা যায় সেও কোনো খবরই করতে পারতো না। ওগুলা নিজুম গুমর মধ্যে আসি আমরা, জানি ঠান্ডার সময়ও আর আমরা ঘুমাইতে দেরি করি, যার কারণে গিয়া ফজরের আজান কোন দিকে দাঁড়, নমাজ কোন দিকে দাঁড়, এর লেগে কোনো খবর নাই। আমরা বুঝার দরকার, একদিন আইব মাইকের ঘোষণা দেব হইব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অমুক দুনিয়ার মধ্যে নাই, আমি আল্লাহর দরবারও এই কবরও আমি কি জিনিস লইয়া যাইমু। সেই দুনা হতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উম্মতের সবচেয়ে বড় আলিম ছিলেন এবং উম্মতের মধ্যে সবচেয়ে ফজিলতওয়ালা ব্যক্তিত্ব সেই দুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্বন্ধে নবী ফরমান আমার উম্মত থেকে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ততক্ষণ বেহেশত ঢুকছেন না, অন্য কোনো নবীর কোনো উম্মত বেহেশত ঢুকা সম্ভব হইতো না। প্রত্যেক দিন রাত্রে শেষ ভাগে উঠতে আল্লাহর দরবার খান্দান, ও আল্লাহ তোমার দরবারও যা লইয়া যাওয়ার মতো আমার হাতও কোনো আমল নাই, ও আল্লাহ কবরও যাওয়ার আগে আগে আমার কবরের সামান তৈরি করার তুমি তৌফিক দান করো। আমরা তো আমার আগে কিচ্ছুই নাই, এর বাদেও আমরা কোনো ডর ভয় নাই, আমরা সবই আমরা মৃত্যুমুখী। কবরে আমরা প্রত্যেকদিন ডাক ডেকে হইতে আসে আনা বৈতুল উহদত, আনা বৈতুল জুলমত, আনা বৈতুল দুধ, আমি একা ঘর, অন্ধকার ঘর, কিরামাকুরার ঘর। ও বন্দা তুমি কবর হওয়ার আগে আগে হুঁশিয়ার সাবধান হইয়া আইও। আমরা কোনো খবরের দিকে রওনা দিতে আসি, কিন্তু আমার হাতে কতটুকু আমল আছে আমার খানার মনে মনে জানা আছে। আমরা এখন থেকে আমরা প্রতিজ্ঞা করি আল্লাহর দরবারও আমরা নিজে নিজে হেউরে শুনানির দরকার নাই, আমি নিজে নিজে আল্লাহর দরবারও আল্লাহর বন্দা হিসেবে আমি ওয়াদাবদ্ধ হইব। আল্লাহর দরবারও আমি একা একা অবস্থায় আল্লাহর দরবারও আমি তওবা ইস্তেগফার করব। আল্লাহ রাসূল ফরমান ওয়ারাজুলুন কলবুহু ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনাহু, ওই দল ব্যক্তি যারা রাত্রে অন্ধকারে উঠি একা একা অবস্থায় আল্লাহর জিকির করে আল্লাহর দরবারে খান্দি চৌকি দিয়ে পানি বাসাইয়া আল্লাহর জিকির করতে তখন ওই দল ব্যক্তিবর্গরে হাসরের মাঠে আরো সেই সায়াতলে স্থান দেওয়া হোক। সুবহানাল্লাহ। এই কারণে আমরা তো মরণশীল, আমরা কবরে যাওয়া লাগবো। কি জিনিস লইয়া আমরা যাইতে আসি একটু আমরা চিন্তা করার দরকার। এখন থাকি যখন আমার দিলের মধ্যে এই জিনিসটা উঠে এবং যখন আমার ইয়াকিন হইল আমি কবরবাসী হয়ে যাবো, তাহলে কবরও লইয়া যাওয়ার মতো সামান তো এরকম আমরা চেষ্টা করতাম। এখন থেকে আমরা ওয়াদায় আবদ্ধ হয়ে যাই যে আর মৌত পর্যন্ত আমার কোনো নমাজ ছুটতো না, নমাজ কোদা হইতো না, আমি কোনো গুনার মধ্যে লিপ্ত হইতাম না। যতটুকু ভারী কৌতে নেকি নাদারি বদমকুন, আমি নেকি যতটুকু ভারী করবো আমি কোনো গুনার মধ্যে জড়িত হইতাম না, কোনো গুনার মধ্যে আমি সাহায্য করতাম না, গুনার মধ্যে নিজেও জড়িত হইতাম না, অন্য কাউরে জড়িত হইতেও দিতাম না, তারে কোনো সাহায্য সহায়তা করতাম না। এই ওয়াদা যদি আপনি করেন তাহলে আল্লাহর পক্ষ থেকে আপনি আলি একটু চেষ্টা করবা আর আল্লাহর পক্ষ থেকে আপনার তৌফিক দেওয়া হইব। দেখবা বেশি বেশি নেক আমল করা আল্লাহ তৌফিক দান করবা। আমরা কোরআন শরীফ আল্লাহর দেওয়া বড় নিয়ামত, এই আল্লাহর নিয়ামতের আমরা কদর করতাম, প্রত্যেক দিন আমরা তিলাওয়াত করতাম। আগর যে আমরা মুরব্বিয়ান হল আসলা আমরা দেখছি যারারে ভাইছি ফজরের নামাজ পড়ি এরা গরো গিয়া আদি লইয়া দাড়িত বইয়া আর বালিশর উপরে কোরআন শরীফ রাখি তারা তিলাওয়াত করছেন ইশরাক পর্যন্ত তিলাওয়াত করি ইশরাকর নামাজ বইরা এর বাদে টাইন যার যে খাদ আছে এই খাদও গিয়া যোগদান করছেন। এই কারণে আল্লাহ রব্বুল আলমিনে তারারে সম্মানিত ইজ্জত বলা জিন্দগি আল্লাহ তারারে দান করছেন। আমরাও যদি ইজ্জতর সাথে জিন্দগি আমরা কাটাইতাম চাই, কবরও শান্তি লাভ করতাম চাই, পরকালে গিয়ে হারে নাজাত লাভ করতাম চাই,
তাহলে আমরা এই কোরআনের সাথে সম্পৃক্ত হওয়া লাগবো, কোরআন নিজেও তিলাওয়াত করা লাগবো, আওলাদ হলে তিলাওয়াত করনেওয়ালা বানাই লাগবো। এই সেবাহি মক্তবর আমরা গুরুত্ব দেওয়া লাগবো। আমরা বাচ্চাইন তরে উঠাইয়া সকালবেলা আমরা বাচ্চাইন তরে দিন শিখাইবার লাগি, কোরআন শিখাইবার লাগি, নমাজ শিখাইবার লাগি, দোয়া শিখাইবার লাগি আমরা বাচ্চাইন তরে আমরা মক্তব দেওয়া লাগবো। এই মক্তবটা হইল মূল ফাউন্ডেশন। এই মক্তব মূল ফাউন্ডেশন যদি মজবুত হয় তাহলে এর উপরে যত আপনি উপরে দিয়ে উঠোকা কোনো অসুবিধা নাই। ফাউন্ডেশন যদি দুর্বল হয় তাহলে আপনি তিনতলা তুলতে পারতা নাই। এর লাগেও তো আমরা তোর মসজিদও 3 নম্বর তালার উঠানি যায় না। 3 নম্বর তালা ফাউন্ডেশন দুর্বল, উপরে দিয়ে উঠতে আপনি পারতা নাই। এটা লইয়া বড় সমস্যার মধ্যে। আপনি ফাউন্ডেশন মজবুত করুকা, তুম শौक से कॉलेज में पढ़ो और पार्क में घूरो, আল্লাহ और রসুল আপনি হকিকত से না ভুলো। ফাউন্ডেশন মজবুত হয়ে যায়, যেখানে যাও আল্লাহ আল্লাহ রসুল তার সাথে থাকবো, গুনার মধ্যে লিপ্ত হইতে দিত না। এই কারণে আমরা যেগুলো শুনবো আমলের নিয়তে আমরা শুনবো। আমরা শুধু এই দিন তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে অমন ইয়া আমরা যে অভ্যস্ত আছি আইলাম গেলাম কি জিনিস লইয়া গেলাম আমার কোনো চিন্তা বিক্রি না, ইলা নাই। আজকে হিলফুল ফুজুল এই তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে তাদের মাধ্যমে যে তাফসীরুল কোরআন মাহফিল হয়েছে সৈয়দপুরের শেষ মাহফিল। আজকে এই সৈয়দপুর গ্রামের শেষ মাহফিল। ইন্নামাল আমাল বিল খাওয়াতিম, শেষ বালা যার সব বালা তার। আজকের মাহফিল হইয়া যারা যোগদান করবা এই দিন আমরা গ্রামে যত মাহফিল হয়েছে সব মাহফিলের একটা অংশ আমরা লইয়া যাইমু। ইন্নামাল আমাল বিল খাওয়াতিম। এই কারণে মুরব্বিয়ান যুবক ভাই হলের দরবারও আবদার, এখনও যারা আপনারা তশরিফ আনছেন না এই অতিথি হল অনেক দূর থেকে অতিথি বড় বড় মুফাসসিরে কোরআন হল তশরিফ আনি লইছেন। আমরা ইয়া তাদের এই সামনে ইয়া তাদের মূল্যবান নসিহত হল আমরা শুনি এবং আমলও নিয়েতে আমরা শুনবো। যেগুলা শুনবো এগুলো আমার জীবনে, আমার 3.5 হাত বডির মধ্যে, আমার পরিবারের মধ্যে, আমার এলাকার মধ্যে, আমার দেশের মধ্যে এগুলা বাস্তবায়িত করার আমি চেষ্টা করবো। আমলও নিয়েতে যদি আমরা শুনি তাহলে 6টা পুরস্কার আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়। আল্লাহ রসুলে ফরমান রওশন সিদের নাও কিতাবের মধ্যে আনছেন যদি আমলও নিয়তে আল্লাহর বন্দায় ওয়াজ শুনে তাহলে 6টা পুরস্কার আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তা আলোচনা অনেক লম্বা। এখনও যারা বাড়ি করে আসুন মাগরিবর আজান ওই যাব আর আজানোর বাদেও লগে জমাত কায়েম হয়ে যাব কি মাগরিবর বাদে কোনো সময় দেওয়া হয় না। সময়টা অনেক কম, মাগরিবর নামাজের টাইম অতি স্বল্প। এই কারণে আমরা এই আজকের মাহফিলের জমাত হইয়া শরীক হওয়ার আমরা চেষ্টা করি। হয়তো আজকের এই মাহফিল আমার জীবনের শেষ মাহফিল হইতে পারে, আর 1 বছর বাদে গিয়ে আর ইলা মাহফিল আমরা গ্রামের মধ্যে পাইমো। এই কারণে গুরুত্ব সহকারে গনিমত মনে হইরা সুবর্ণ সুযোগ মনে হইরা আমরা এই হেলফুল ফুজুল যুব সংঘর উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলে 26তম মাহফিল আজকের এই মাহফিল। তাদের 26 বছর এই তাফসীরুল কোরআনের মাধ্যমে তাদের যে খিদমত 26 বছর পর্যন্ত চলতে আছে। তারা এই দিন হেলফুল ফুজুল নুরানি একাডেমি তাদের খেদমতের একটা অংশ। আরও সামাজিক অনেক কাজ আছে। আপনারা এই মাহফিল আউকা তারা লাগি দোয়া কইরা যাইবা। সংগঠনের যত সদস্যবৃন্দ আছেন আপনারা তারা লাগি দোয়া কইরা যাইবা যাতে এই সমস্ত যুবক হল মৌত পর্যন্ত আল্লাহ রাস্তার মধ্যে দিনের খাতিরে কোরআনের খাতিরে সামাজিক কাজের মধ্যে তাকিয়া দিনের খেদমত করতে পারেন, দিনের এই সমস্ত সামাজিক কাজের মধ্যে যোগদান করতে পারেন। আপনারা দোয়া কইরা যাইবা। আমরা গ্রামের লাগি দোয়া করবা, দেশি বিদেশি সবাই লাগি দোয়া করবা, বেমারি হল লাগি দোয়া করবা। প্রবাসও আমরা সারা বিশ্বের মধ্যে আমরা অনেক আত্মীয় অনাত্মীয় আছেন সবার লাগি দোয়া কইরা যাইবা। বিশেষ করে আমরা দেশের লাগি দোয়া করবা যাতে আল্লাহ রব্বুল আলামিনে আমরা দেশের লাগি শান্তির ফয়সলা করেন, আমরা লাগি শান্তির ফয়সলা করেন, সারা দুনিয়াবাসীর লাগি আল্লাহ শান্তির ফয়সলা করেন। এই দোয়ার মধ্যে আইয়া শরীক হইয়া যাইবা। আমরা নিজের লাগি, আমরা আওলাদর লাগি, আমরা জিন্দেগান মুর্দেগান, আমরা হাতের মধ্যে ছাইয়া আসইন, আমরা মুর্দেগান ওগুলোর লাগি আমরা দোয়া করবো। জানি আপনারা আউকা এখনও যারা বাড়ি করে আসেন হাটে মাঠে বাজারে গাঠি আসুন সপ্তাহ আগামী খাইল পাইবা, কিন্তু এই তাফসীরুল কোরআন মাহফিল আগামী খাইল আর পাওয়া দায়িত্ব নয়। আপনারা সুবর্ণ সুযোগ মনে হইরা এই মাহফিল আইয়া যোগদান করুকা। এই মাহফিলর আকর্ষণ আইয়া দেখিয়া যাও কা, আইয়া ঢুকে গেলে দেখবা আর বাহির হইতে আর আপনার মনে মানত নয়। এখানে তাড়াতাড়ি আবার চেষ্টা করুকা। আল্লাহ আমরা সবাই রে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা হযরতের কাছ থেকে অত্যন্ত